আমার স্বামী প্রয়াত শিবনাথ রক্ষিত আজকে এই দিনে আমাদের ছেড়ে চলে গেছিলেন। এটা আমি একটা বাৎসরিক কাজ তো মানুষের বাড়িতে করে, তো যেহেতু উনি একজন জনপ্রতিনিধি এবং একজন নেতা ছিলেন, ওনার এই মানে বাৎসরিক কাজটা আমি রক্তদানের মাধ্যমে প্রতি বছর করে থাকি। এটা হচ্ছে 16তম রক্তদান। আর উনি ভালোবাসতেন মানুষ, তাই জন্য মানুষকে নিয়ে আমার কর্মসূচি, মানুষকে নিয়ে আমার কাজ। তাই মানুষের উপকারে যেটা লাগে রক্ত, যেই রক্তটা একটা মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে তোলে, আমি তাই রক্তদানের মাধ্যমে তার বাৎসরিক কাজটা করতে থাকি। কত 62 62। যদি উন্নয়নই করে থাকে তাহলে উন্নয়নের পাঁচালী কিসের? তৃণমূল যে উন্নয়নটা করেছে, তৃণমূল বুক বাজিয়ে সেটা বলতে পারে। কেন্দ্রের যে একটা সরকার আছে, মুখ ভরা বুলি ছাড়া তো আর কিছু দেয়নি। তা তৃণমূল বলবে না তো বলবে কে? আমরা তো করেছি, আমরা এটা খালি চোখে, তৃণমূলের উন্নয়নটা খালি চোখে দেখা যায়, আর মোদির উন্নয়নটা মোদির মন কি বাতে শুনতে হয়, চোখে দেখা যায় না। এটাকে এসআইআর নিয়ে যে পরিমাণ মানুষকে হেনস্থা করলো, মানুষকে বলবো না, বাঙালিকে হেনস্থা করেছে। দেশব্যাপী বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা। অন্যান্য রাজ্যেও আমাদের সঙ্গে ইউপি এমপিতেও, গুজরাটেও এসআইআর চলছে, কিন্তু এইভাবে মানুষকে নাজেহাল করে দেওয়ার মতো এসআইআর ওখানে রোজ সার্কুলারও যাচ্ছে না, আর মানুষকে এইভাবে নাজেহালও করছে না। একটা বাঙালি বিদ্বেষী মনোভাব তৈরি করে দেওয়া সবার মধ্যে দেশব্যাপী এটা চালু হয়ে গেছে। মানুষ এই এসআইআর নিয়ে যে পরিমাণ নোংরামি বিজেপি করছে, আমরা আশা করি মানুষ ভোটের বাক্সে তার দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।